হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। তো আমরাও একদম ভালো নেই, কারণ মনা সারাদিন ভালো, কিন্তু রাতেরবেলা ভীষণ কান্না করে। তাই এখন যাচ্ছি ডাক্তারের কাছে। এক দুদিন না, প্রত্যেকটা দিন ও রাত হবে 11টা থেকে প্রায় 3টে অবধি কান্না করবে। তো আমরা যাচ্ছি এখন ডাক্তারের কাছে। আর এই যে মনারে রেডি করে দিয়েছি। কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও যে আমাদের ছোট্ট পুতুলটা কেমন লাগছে। তো দেখতে থাকো, এরপর ডাক্তারের কাছে যাবো আর একটুখানি বাড়িও যাব, বাপের বাড়ি আমার। তো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো, স্কিপ করো না, ভিডিওটা দেখতে থাকো। নাও। ও দাদানে 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 বসো, আমি বাবারে ডেকে আসি। ঠাম্মার সাথে খেলা করছে, করতে থাকুক। দাদানে দাদানে আমি হচ্ছে বুট বুট উঠো দাদানে। তো বন্ধুরা, আমি এখানে বসে আছি। তো যাব ডাক্তারের কাছে, তোমাদের দাদাভাই আসছে। আর তার জন্য আমি এখানে রেডি হয়ে বসে আছি, সব কিছু নিয়ে তোমাদের দাদাভাইয়ের অপেক্ষা করছি। তো ঘরে জানি কি করছে, কি খুঁজছে মনে হচ্ছে। তো এই যে বেরিয়ে পড়েছি। আর ভীষণ কাদা, বৃষ্টি হয়েছিল কালকে। তো দেখতেই পাচ্ছ, একদম বাড়ির থেকে বাইকে ওঠা যাবে না, পড়ে ঠরে যাওয়ার ভয় আছে। তার জন্য আমরা একেবারে রাস্তায় যেয়ে উঠবো। এইখানটায় আমি যাচ্ছি আর সামনে যাচ্ছি মনাকে নিয়ে। যে মায়ের কোলে মনা, আর আমি মায়ের সাথে সাথে হেঁটে হেঁটে যাচ্ছি। আর আমাদের এই রাস্তাটা ভীষণ খারাপ। তো এই রাস্তাটা মানে ঠিকই হচ্ছে না। অন্য সব রাস্তা ঠিক হচ্ছে, কিন্তু কিছু প্রবলেমের জন্য এই রাস্তাটা ঠিক হচ্ছে না। এই যে এখানে মনা আছে, তো ঘুমিয়ে পড়েছে। কোথাও যাওয়ার নাম শুনলেই ওর ঘুম পায়, আর যখন বাড়ি ঢুকবে তখন ওর ঘুম ভাঙবে। এর আগে ওর ঘুম ভাঙবেই না। ডাক্তারের কাছে তো দেখতে থাকো। ঠিক আছে, হাবড়া তুষার দত্ত না না হাবড়া, হাবড়াতেই বসে। কার বাবা? শুভঙ্কর। হ্যাঁ, ফোনে লিখে দে। ডাক্তার ওখানটায় চলে এসেছি। আর আমাদের 13 নম্বরে কুপন দিয়েছে। এখানটা তো দেখতেই পাচ্ছ, মনা ঘুমোচ্ছে। আর এটা হচ্ছে রিসেপশন, এখানটায় ভিজিট নেয়। আর এখানটায় সব মানে বাচ্চাদের গার্জিয়ানরা বসে আছে। এখানটা এই পাশেও বসে আছে। সামনে হচ্ছে ক্লিনিক, ভেতরে ডাক্তার আছে। তো এক এক করে সবাই যাচ্ছে। আর তোমাদের দাদা ভাইয়ের কোলে সোনা শুয়ে আছে। তো তোমাদের বললাম না যে ঘুমায়, তো তোমরা দেখতেই পাচ্ছ কিন্তু ঘুমোচ্ছে। কত বাচ্চা এখানটায়। আর তারপর আমাদের খিদে পেয়ে গেছে বলে মনাকে ডাক্তার দেখি আমরা একটা কচুরির দোকানে চলে এসেছি। কচুরি লুচি যাই বলো, তো এটা খেয়ে নেব। আর আমরা কিন্তু হাবড়া স্টেশনের উপরে যাইনি, ভাইরাল স্টেশন। তো আমরা স্টেশনের নিচে একটা দোকানে বসে কচুরি খাচ্ছি। তো দেখো বন্ধুরা, আমরা বাড়ি চলে এসেছি। আর আমাদের পিসিমণি এসছে আমাদের বাড়িতে বেড়াতে। আর যেই বাচ্চাটার কোলে মনা আছে, এটা হচ্ছে আমার বোন, মানে আমার পিসিমণির মেয়ে। তো মনাকে নিয়ে তো কাড়াকাড়ি লেগে গেছে বাড়িতে, আমি নেব। তো সবাই নিচ্ছে, তো দেখতে থাকো। তারপর বলো, কেমন আছো? উঠেছে? কেমন আছো বলো? ভালো আছো? তুমি কেমন আছো? পুন্দু দেখা যাচ্ছে আমার মেয়ের। লুকাও লুকাও লুকাও। আপনারা ফোন করলে ফোন পায়, খালি বিজি বিজি খালি বিজি। দিদি ভাই কই? এই দিদি ভাই ব্ল্যাকলিস্ট কি হয়ে গেছিল? না না, ও মা মা, ও মা, কোথায় বাছুরটা? কই, কোথায় নিয়ে গেছে? তো এখানটা সব দর্শক সংখ্যা, আমি এসছি বাড়িতে, তার জন্য সব জমা হয়ে গেছে আমাকে দেখার জন্য। ও সরি, আমার মেয়েকে দেখার জন্য সব জড়ো হয়ে গেছে, দলা হয়ে গেছে সব এখানটায়। তো এখান থেকে দেখাই ঘুরে, একটু হাই করো তোমরা সব। আর কই, আর লোক কই?
তো বাড়িতে এসেছি আর আমাদের বাড়িতে যাওয়ার দেরি আছে। বাড়ি না, বাপের বাড়ি। হয় না আমার মোটে, বাপের বাড়ি হয় না, বাড়ি হয়। আমাদের মুরগিদের ডিম পেড়েছি, চলো ডিমটা আনা যাক। কই মা, কই? তুই যে ডিম পেড়েছে কটা মা? একটা? তো বাড়ির মুরগির ডিম। কই মা বাছুর কিনেছে? ভালো আছে, তুই ভালো আছো? ভালো আছে, ওই তো ঘুমাচ্ছে। হ্যাঁ আসো। না গো, তোমার কিসের মুরগিটা? আমার মুরগি। ওরে বাবা, তোমার একটা আমার একটা হয়ে গেছে। কি দেখুন, আমার বাবা বিহার দিয়ে এই গামছাটা নিয়ে এসেছে জামাইবাবুর জন্য। তো গামছাটা কিন্তু অন্যরকম, আমাদের পশ্চিমবঙ্গে এরকম গামছা পাওয়া যায় না। এটা পুরো লুঙ্গি লুঙ্গি লাগছে দেখে, কেরালায় পড়ে না। সুন্দর আছে। নাও, তোমার জন্য এনেছি তোমার পিসে মশাই। এটা নিয়ে গামছাটা গলায় দাও, কেমন লাগছে আমরা দেখি। হাততালি সবাই, সবাই হাততালি, হাততালি। ওই যে নেতা। তারপর স্নান করতে যাবো, মা গরম জল করে দিয়েছে। আর চলো তোমাদেরকে দেখায় যে আমাদের বাড়িতে ছোট্ট একটা আমড়া গাছে কত আমড়া হয়েছে। আর এই আমড়াটা পুরো 12 মাস হয়। বাবা লাগিয়েছে কলমের গাছ। মনায় দিকে ঘুমোচ্ছে, তো দেখতে থাকো। তো মনা ঘুমোচ্ছে, কথা বলা যাবে না, বন্ধু উঠে যাবে। তো চলো তোমাদেরকে দেখাই যে এইটুখানি একটা গাছে কত আমড়া হয়েছে। দেখো বন্ধুরা, এটা একটা কাগজ ফুল গাছ। এই গাছটা কিন্তু ভীষণ সুন্দর ফুল হয়। এই যে গাছ ডাল ছেড়েছে, আর এটা হচ্ছে স্থলবদ্ধ। আর দেখো এই যে ঠিক আছে, আমড়া হয়েছে। এই দেখো কি পরিমাণে আমড়া। আর এই আমড়াটা কিন্তু 12 মাস হয়। এই যে 12 মাস আমড়া হয় গাছটা। কত আমড়া হয়েছে। আর কালকে বাবা এই লিচু গাছটা কিনে এনেছে, বলেছে যে সামনের বছরই বলে লিচু হবে। তো দেখা যাক, এই ফটো ছাড়ছে। বেশ বড় কিন্তু লিচু গাছটা। আর এটা বলো তো কি গাছ, জানো তোমরা? অবশ্যই জানবে, এটা হচ্ছে চই ঝাল গাছ। হ্যাঁ মা, এই যে এই ঘন্টা। হ্যাঁ তো বন্ধুরা, কালকে রাতের বেলা বাড়ি চলে এসেছে। আর বাড়ি চলে এসে ব্লগটা কন্টিনিউ করা হয়নি। তো আমি আমার ব্লগটা এখানটায়
ব্লগটা শেষ করছি। তোমাদের কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রেখো আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে। তো আজকের জন্য টাটা, আবারও আসবো নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে।